ত্রিপুরায় বিজেপি কর্মীদের মধ্যে চাপা অসন্তোষ এবার ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। সোশ্যাল সাইটে এখন শুধু দলীয় কার্যকর্তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। পুরনো কার্যকর্তাদের কেউ দল ছাড়ার সিদ্ধান্ত জানাচ্ছেন, কেউ বা দলের কাজে অসন্তুষ্ট হয়ে অভিযোগ তুলছেন দলীয় রাজ্য এবং কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বদের ওপর। এই পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি দলের শীর্ষ নেতৃত্বদের। বর্তমান সময়ে সবই চলছে ডিজিটাল কায়দায়। বিজেপি দল সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে হাঁটতে চাইছে। তবে এবার দলের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ব্যবহার করে গেরুয়া শিবিরের প্রতি নিজেদের ক্ষোভ তুলে ধরতে শুরু করেছেন বিজেপির পুরনো কার্যকর্তারা। বহু আলোচনা সমালোচনার পর অবশেষে সম্প্রতি জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা সরকার। ফলাফলে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশরাই শাসক দলের কর্মী সমর্থক নন, কিংবা তারা বহির্রাজ্যের। আর এ নিয়েই দলীয় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। ত্রিপুরায় বিজেপি দল প্রতিষ্ঠা করার জন্য যারা ওভারটাইম খেটেছিলেন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, তারাই আজ ব্রাত্য বলে অভিযোগ। ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, সদলীয় কর্মীদের বঞ্চিত করে বাঁকা পথে অন্যদের চাকরির সুযোগ করে দিয়েছে বিজেপি। এ নিয়ে কদিন ধরেই বিজেপির কর্মীদের দ্বারা দলের বিরুদ্ধে নানান মন্তব্য ভরা পোস্টে রীতিমতো সরগরম হয়ে উঠেছে ফেসবুক। কেউ লিখেছেন, কাজ করব আমরা, পতাকা লাগাবো, স্লোগান দেব আমরা, আর লাভ নেবে অন্যরা, এর প্রতিবাদ হবে। আবার কেউ লিখেছেন, দুর্নীতির আঁতুর ঘর জেআরবিটি। কেউ বা লিখেছেন, আজ থেকে বিজেপি দল ত্যাগ করলাম, কিংবা আমার পরিবার বিজেপি মুক্ত। এই সমস্ত কিছু লিখে নিজেদের প্রোফাইল ভরিয়ে তুলতে শুরু করেছেন দলীয় কার্যকর্তারাই। 2014 সালে যখন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি, ডিসেম্বর মাসে 28 তারিখ, তখন আমি এসে পাই যে প্রাথমিক কমিটি। তো 28 ডিসেম্বর আমাকে বুথ লেভেল এজেন্টের দায়িত্ব দেওয়া হয়। আমি নিষ্ঠার সাথে কাজ করি। পরবর্তী সময়ে আমাকে প্রাথমিক কমিটির সম্পাদক হিসেবে দায়িত্বভার দেওয়া হয়। সেখানে আমি নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টির আমি প্রাথমিক কমিটিতে কাজ করি। আজকে আমাদের যারা দেবতুল্য কার্যকর্তারা বলে সম্বোধন করেন, ভারতীয় জনতা পার্টির যারা হাই লেভেল নেতৃত্ব এবং স্টেট নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ন্যাশনাল নেতৃত্ব, যারা দেবতুল্য বলে কার্যকর্তাদেরকে সম্বোধন করেন, আপনারা একটা সময়ের জন্য আপনারা যে দেবতুল্য বলে সম্বোধন করেন, কিন্তু সময়টা হয়েছে আপনাদের যখন ইলেকশনের সময় আসে, তখন আপনারা পৃষ্ঠা প্রমুখ, পান্ডা প্রমুখ আর দেবতুল্য বলে কার্যকর্তাদেরকে দিয়ে আপনারা বৈতরণী পার হন। আর তারপরে বৈতরণী পার হওয়ার পরেই কার্যকর্তাদের আর কোনো মূল্য দেওয়া হয় না। তারা জীবন জীবিকা কিভাবে কাটাচ্ছে, তাদের ফ্যামিলি নিয়ে কিভাবে রয়েছে, কিভাবে আছে, কিভাবে দিন কাটছে, কেউ কোনো দিন খবর নেয় না। ঠিক আবার ইলেকশনে যখন সময় আসবে, তখন দেবতুল্য বলে, পৃষ্ঠা প্রমুখ, প্রাণা প্রমুখ বলে তাদেরকে সম্বোধন করে আবার তাদেরকে খাটানো হয়, যারা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত। দলীয় কার্যকর্তাদের মধ্যে এই ক্ষোভ নতুন নয়। দীর্ঘদিন ধরে দলীয় কর্মীদের মধ্যে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটল জেআরবিটি পরীক্ষার ফল প্রকাশের পরই। সামাজিক মাধ্যম জুড়ে এখন শুধুই বিজেপিকে নিয়ে নানান অভিযোগের পোস্টে সোশ্যাল মিডিয়া ভরে তুলেছেন খোদ দলীয় কর্মীরাই। দলের এই অবস্থার জন্য তারা দায়ী করেছেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে। আর দলীয় কার্যকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিতে রীতিমতো বেকায়দায় বিজেপি নেতৃত্ব। কার্যকর্তাদের এই ক্ষোভ আগামী কিছুদিনের মধ্যেই দলের সবচেয়ে বেশি ক্ষতির কারণ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।